বন্ধুরা আমরা কারোর সাথে সাধারণত মেসেজ করতে গিয়ে দেখি কি জানি মেসেজ সেন্ড করছে এবং সেটা আমরা দেখার আগেই ডিলিট করে দিয়েছে, অথবা আপনি কারো ইনবক্সের সম্পূর্ণ মেসেজ দেখে নেবেন সেটা আনসিন অবস্থায়, অর্থাৎ সে জানতে পারবে না যে আপনি তার এসএমএস পড়েছেন কি না। তো বন্ধুরা এই প্রসেসগুলো কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। বন্ধুরা চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো এই অ্যাপসটা আসলে কিভাবে ডাউনলোড করা লাগে বা কিভাবে সেট আপ করা লাগে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমি আগে সেট আপ করে নিয়েছি। তো এখানে আমি মেসেঞ্জার নামে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন আমাকে একজন মেসেজ করেছে এবং আমি এই এসএমএসটা পড়বো, সে জানতে পারবে না, আর এই লেখাটা এরকম বোল্ড আকারেই থাকবে। তো এটার জন্য কি করব, এটার জন্য এই আনসিন মাস্টার যে অ্যাপসটা আমি ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি সেটাতে আমি চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজের আইকনটা, এই আইকনে একবার ট্যাপ করে দেবো। দেওয়ার পরে মেসেঞ্জার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবো। দেওয়ার পরে আমাকে যে নামে এসএমএস করেছে সেই নামে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এই দেখুন সে আমাকে কি কি মেসেজ করছে সেটা এখানে দেখাচ্ছে। আমি কিন্তু এই এসএমএসটা দেখে ফেললাম এবং আবারও আমি এই মেসেঞ্জারে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বোল্ড আকারেই আছে, অর্থাৎ এই মেসেজটা আমি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে দেখেছি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখি নেই, বা এখান থেকে সে বুঝতে পারবে না আমি তার মেসেজটা সিন করেছি কি করি নাই। তো এরপর আরেকটা সিস্টেম হচ্ছে, এখান থেকে দেখুন আরেকজন আমাকে এসএমএস করেছে, আসলে কি এসএমএস করেছে আমি জানি না, তার আগে সে রিমুভ করে দিয়েছে বা আনসেন্ড করে দিয়েছে। তো এটা সে কি এসএমএস করছে সেটা আমি দেখব, সেটা দেখার জন্য আবার ওই আনসেন্ড মাস্টার যেটা এটাতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আবার ট্যাপ করে দেব। দেওয়ার পরে এখান থেকে এখানে আসার পর যে আমাকে এসএমএস করছে সেই নামের উপর আমি ট্যাপ করে দেব। দেওয়ার পরে এই দেখুন আমাকে এই এসএমএসগুলো করেছে, করার পর সে রিমুভ করে দিয়েছে। সেই এসএমএসগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয় না, যদিও আমার মূল অ্যাপস থেকে রিমুভ হয়ে গিয়েছে। আর এই অ্যাপটা থেকে সুবিধা নিতে গেলে আপনাকে এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান করতে হবে, অর্থাৎ এই অ্যাপটা চালু রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই এসএমএসগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনি যখনই কারোর সাথে চ্যাটিং শুরু করবেন তখনই এই আনসিন মাস্টারটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি যে কোনো ধরনের এসএমএস করেন না কেন সেটাই আনসিন মাস্টারে শো করতে থাকবে, এমনকি সে যদি রিমুভও করে। বন্ধুরা অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাকে আপনার ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। যেমন আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে এখান থেকে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন আনসিন মাস্টার। এই দেখতে পাচ্ছেন এই আইকনটা। তবুও আপনাদের সুবিধাতে এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন, এরপর এখান থেকে ওপেন করে নেবেন, তারপর এখান থেকে এগ্রি করে দিবেন। তারপর কোন কোন অ্যাপসের আপনি এসএমএস দেখতেছেন সেগুলো এখান থেকে মার্ক করে দিবেন। এরপর এখানে অ্যাড অ্যাপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইনেবল করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে মোবাইলে আবারও এটাকে পারমিশন দিয়ে দিবেন। এখানে 10 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে। ওয়েট করার পর এখানে যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। এরপর এখান থেকে আবারও এগ্রি করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে আবারও এই অ্যাপসের ভিতরে চলে যাবেন। আসার পর এখান থেকে আবারও সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এই মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্যাপ করে আপনি যে কোনো ধরনের মেসেজ দেখতে পাবেন, যেমন এই যে মেসেঞ্জার, ভাইবার বা হোয়াটসঅ্যাপ, এবং আরও যদি আপনি কোনো অ্যাপস অ্যাড করতে চান তাহলে উপরে যে প্লাস সাইন দেখতে পাচ্ছেন এখানে যদি একবার ট্যাপ করে দেন, দেওয়ার পরে আপনি যে কোনো মেসেজ এখানে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা দেখলেন কত সহজেই এই মেসেজগুলো দেখতে পারলেন তার অজান্তেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।